তো রাত 1টা বাজার পর উনি ভাবলেন যাই, ওদের সাথে যেহেতু চ্যালেঞ্জ করছি যাই, আমার সমস্যা নেই। তো উনি আস্তে আস্তে রওনা দিলেন। আর রাতে ওই গ্রামের রাস্তাটা ভয়ঙ্কর, এটা আমরা সবাই জানি। তো উনি ভয় পান না, আগেই বলছি। উনি আস্তে আস্তে যাইতেছেন, একদম লোকালয়ের বাহিরে আস্তে আস্তে ঢুকলেন। ঢুকে মন্দিরে গিয়ে শ্মশান ঘাটের পাশেই ওয়াল করা ছিল, মোটামুটি ছোট ওয়াল, ওই জায়গায় বসেছিলেন। বাসায় যাওয়ার প্রিপারেশন নিয়ে একবারেই যাচ্ছেন ওই টিউবওয়েলের পাড় দিয়েই। টিউবওয়েলটা মানে যিনি চাপছিলেন, যে কোনো একজন চাপছিল, এই শব্দটাই উনি পাচ্ছিলেন। তো টিউবওয়েল কেউ চাপছে, কাছাকাছি মানে মোটামুটি কাছাকাছি যাওয়ার পর দেখতে পেলেন কেউ একজন টিউবওয়েল চাপছে। তো উনি ভয় পেলেন যে এত রাতে গ্রামের কে হবে, তো রাতটা কোনোভাবে পার করা যায় কিনা। এই জন্য তারা সবাই যে কোনোভাবে ধরে বেঁধে রাতটা পার করছে। বুঝতে পারছে বড় কোনো সমস্যা হয়েছে না, হলে এরকম যেহেতু আচরণ কাউকে চিনতে পারতেছে না। তো সকালেই পরিবারের লোকজন একটা কবিরাজের সন্ধান করে এবং কবিরাজ ডেকে আনে। আমার এই হোস্টেল লাইফের একজন রুমমেট প্লাস বড় ভাই, মানে আমি যখন পড়াশোনা করি তখন ওনার পড়াশোনা শেষের দিকে প্রায়, এইরকম একটা বড় ভাইকে নিয়ে ঘটনা উনি আমাকে বলছে আর কি। ওনার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা উনি আমার সাথে শেয়ার করছিল মেবি 2019 সালের দিকে। তো যাই হোক, উনি এই জায়গায় আমার সাথে রুমমেট ছিলেন ঢাকাতে। তো উনিও একবার কোনো এক ছুটিতে বাসায় গেছেন। আর উনি যখন ঢাকাতে থাকতেন তখন উনি আর কি প্রচুর সাহসী একজন মানুষ। উনি যখন অনার্স বা মাস্টার্সে পড়াশোনা করেন তখন থেকেই ফ্রিল্যান্সিং করতেন। তো রাতে খুব একটা ঘুমাইতেন না, বাহিরে আড্ডা দিতেন। শহরে আমি দেখতাম, আমি ঘুমাইতাম কিন্তু অনেক রাতে 2টা-3টার পরে রুমে আসতো, এমন আর কি। 2টা-3টার পরে রুমে আসতো, তখন আমি ফজরের সময় উঠতাম, তখন উনি ঘুমাইতে যাইতেন, এমন বিষয়টা ছিল। তো উনি একদিন ছুটিতে বাসায় গেলেন। বাসায় যাওয়ার পর সেম অভ্যাস, ঘুমায় না যেহেতু, ঘুমানোর অভ্যাস নাই। তো উনি রাতে বাহিরে আড্ডা দিতেন, কিছু বন্ধু বান্ধব ছিল, ওই যে বলছিলাম ফ্রিল্যান্সিংয়ে টাকা ইনকাম করে, বন্ধুদেরকেও মাঝে মাঝে কিছু কাজ টাজ দেয়। রাতে বন্ধুরা ওনার সাথে অনেকক্ষণ করে থাকে। তো ঘটনাটা হলো ওই প্রাইমারি স্কুল যে ছিল গ্রামের, ওই প্রাইমারি স্কুলেই আড্ডা দিত তার বন্ধু বান্ধব সহ। তারা মোটামুটি 10টা-11টা পর্যন্ত আড্ডা দিত। তো ওই জায়গায় আড্ডা দিতেছে, তো ওই জায়গায় সবাই জানতো যে ওই যে ভাই, ওই ভাইয়ের প্রচুর সাহস, মানে প্রচুর সাহসী লোক। গ্রামে যেখানে রাতে কেউ বাহিরে যাওয়ার সাহস পায় না, উনি রাত 2টা-3টা পর্যন্ত গ্রামে অ্যাভেলেবল বাইরে চলাফেরা করে। তো এভাবেই তিনি আড্ডা দিতেছেন। একদিন সন্ধ্যার পরে 10টা-11টার মধ্যে যেহেতু আর সব বন্ধুরা আইসা পরে, এত রাত পর্যন্ত থাকে। আর বন্ধুরা বললো, কিরে তোর এত সাহস কেমনে, তুই রাতে একা একা থাকস, ভয় পাস না? কোন আমি ভয় পাই না। তো এভাবে আর বন্ধুরা একদিন বললো, তাহলে যে ভয় যেহেতু পাস না, তাহলে আমাদের যে গ্রামের লোকালয়ের বাইরে একটা আছে, মন্দির প্লাস শ্মশান ঘাট। তো ওই জায়গায় একদিন যায় 1 ঘন্টা সময় কাটায় আসতে পারবি? বলে, কেন পারবো না, এটা তো সহজ কাজ, আমার জন্য খুবই সহজ। তো বললো, আচ্ছা তাহলে আজই যা। হ্যাঁ যাইতে পারি, কিন্তু কি দিবি, এরকম আর কোনোর মধ্যে একটা বাজি, এরকম কিছু একটা হলো বন্ধু বান্ধবদের মধ্যে। তো উনি রাজি হলেন, যা ঠিক আছে চল, আমি যাবো, এই সাহস আমার আছে। যাই হোক, তো সিদ্ধান্ত হলো যে যাবে। যাওয়ার পর যে কোনো একটা ভূতের কোনো কিছু একটা না ডাউনলোড করে দেবে, ওই জায়গায় বসে বসে শুনতে হবে। তো যেই কথা সেই কাজ, উনি যাওয়ার জন্য প্রস্তুত হলেন এবং তার বন্ধুরা বললেন যে যা তুই, আমরা যে কোনোভাবে তোর খবর নিব, তুই যাস কি যাস না। যাই হোক, 10টা-11টা বাজলো, আর বন্ধুরা সব চলে গেল, মানে বাসায় চলে গেলো। উনি ওই জায়গায় থাকলেন, তাইকা ফোন চালাইতেছেন বা যে কোনোভাবে সময় কাটাইতেছেন আর কি। তো রাত 1টা বাজার পর উনি ভাবলেন যাই, ওদের সাথে যেহেতু চ্যালেঞ্জ করছি যাই, আমার সমস্যা নেই। তো উনি আস্তে আস্তে রওনা দিলেন। আর রাতে ওই গ্রামের রাস্তাটা ভয়ঙ্কর, এটা আমরা সবাই জানি। তো উনি ভয় পান না, আগেই বলছি। উনি আস্তে আস্তে যাইতেছেন, একদম লোকালয়ের বাহিরে